লিভারকে সুস্থ রাখার জন্য প্রথমত আমরা যেটি বলি যে আপনি সচেতন হন, লিভারকে পরীক্ষা করা। আপনার হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি বা ফ্যাটি লিভার আছে কিনা এটা পরীক্ষা করে দেখুন। এর কারণ হচ্ছে যত মানুষের লিভারে অসুখ আছে তার 90%ই জানে না যে তার লিভারে অসুখ আছে। তাহলে প্রথম কাজ হলো পরীক্ষা করে দেখা আপনার লিভারটা ঠিক আছে কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যা কিছু খাই না কেন এটা আমাদের শরীরে হজম হওয়ার জন্য খাদ্যনালী থেকে লিভারের মধ্য দিয়ে এটা যায়। তো লিভার একটা জাংশন, অর্থাৎ আমরা কি খাচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু লিভারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। সেই স্বাস্থ্যসম্মত খাবারটা কি? স্বাস্থ্যসম্মত খাবারটা হচ্ছে এটা পরিশুদ্ধ খাবার হতে হবে, এটা ইনফেক্টেড যেন না হয়, হাইজিনিক হয়। মানে আপনি এমন খাবার খাবেন যেটার মধ্যে কোনো জীবাণু না থাকে, এটা বাসার হোক বাইরের হোক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি কী খাবেন। তা আমরা বলবো যে আজকে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এটা ভারসাম্যপূর্ণ খাবার আপনাকে খেতে হবে। সেই ভারসাম্যটা কী? ভারসাম্যটা হচ্ছে আমরা যে খাবারগুলো খাই, শর্করা, ফ্যাট, প্রোটিন এবং মিনারেলসগুলো, ভিটামিন এবং মিনারেলস। তো এটাকে একটা ভারসাম্যে আনতে হবে। আমাদের দেশে দুটো দিক থেকে আমরা অসুবিধা আছি। একটা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পুষ্টিহীনতায় ভুগছেন, আবার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অতিপুষ্টিতে ভুগছেন বা স্থূল হয়ে যাচ্ছেন। তো যারা স্থূল হচ্ছেন বা যারা পুষ্টিহীনতায় ভুগছেন সবার জন্য একটা ভারসাম্যপূর্ণ খাবার খাওয়ার প্রয়োজন। তা আমাদের পরিসংখ্যান বলছে যে আমাদের দেশে আমরা তুলনামূলকভাবে যারা আমরা মোটা, আমরা কার্বোহাইড্রেট বেশি খাচ্ছি। এটাকে একটু কমিয়ে আনা দরকার। সেটা আবার অনেক কমিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমরা এখন 55% ক্ষেত্রে কার্বোহাইড্রেট খাই, সেটাকে 40% আনতে হবে। এবং সেই ক্ষেত্রে যেই খাবারগুলোতে মিষ্টি বেশি, ক্যালোরি বেশি, সেটা খাওয়া যাবে না। সেগুলি কি? চিনি, মিষ্টি, কোক, ফান্টা এই জাতীয় খাবার, অথবা যে ড্রিঙ্কসগুলো আছে, সফট ড্রিঙ্কসগুলো আছে, এবং আমরা যে চকলেট আইসক্রিম খাই এটাকে কমাতে হবে। ভাতের পরিমাণটা কমিয়ে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেটের দিকে যেতে হবে। আর কি আমাদের দেশের ক্ষেত্রে স্পেশালি যেটা আমরা তুলনামূলকভাবে প্রোটিন কম খাই, সেটা আমাদেরকে দুধ, ডিম, ফল এটার মাধ্যমে আমাদেরকে এই জায়গাটাকে সমন্বয় করা লাগবে। এটা একটা দিক। তাহলে আমরা গুণগত দিক থেকে ভালো খাবার খাবো, ভারসাম্যপূর্ণ খাবার পাবো। আবার যারা পুষ্টিহীনতায় ভুগছেন তাদের ক্ষেত্রেও প্রোটিনের পরিমাণটা একটু বাড়াতে হবে। তবে এই বিষয়টা একটু কঠিন, যেহেতু আমাদের দেশে যে যে সোর্সগুলো প্রোটিনের, এগুলোর দাম তো অনেক বেশি। সেই জন্য সবাই হয়তো এটাকে মেনটেন করতে পারবেন না। তো আমি যে দুটো দিক বলছি, একটা হচ্ছে যে লিভার পরীক্ষা করেন, ভারসাম্যপূর্ণ পুষ্টি মানসম্পন্ন খাবার খান। আর যেটা হচ্ছে যে আপনারা যখন চিকিৎসা নেবেন অথবা ইঞ্জেকশন ব্যবহার করবেন, রক্ত সঞ্চালন করবেন, সে সময়ে জরুরি ভিত্তিতে হলেও, অন্য সময় না করলেও, এই সময় হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি স্ক্রিনিং করে আপনারা এই কাজগুলো করেন। তাহলে আপনাকে আর এই দেশে লিভার রোগের প্রাদুর্ভাব অনেক কমে যাবে বলে আমরা আশা করি।